প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রয়্যাল এনফিল্ড বাংলাদেশের শোরুমে। এই শোরুমটা ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। শোরুমের দরজা দিয়ে ঢোকার সাথে সাথে দেখতে পাই গর্জিয়াস ব্ল্যাক কালারের একটি বুলেট 350। পাশে দেখা যায় হান্টার 350 কে। অত্যন্ত সুন্দর গানমেটাল গ্রে কালারের ক্লাসিক 350। পাশেই দেখতে পাবেন একটি অ্যাক্সেসরিজ র্যাক, যেখানে রয়েছে হেলমেট, ক্যাপস, গ্লাভ, রাইডিং জ্যাকেটস, রাইডিং বুট সহ আরও অনেক অ্যাক্সেসরিজ। কিন্তু এগুলোর গায়ে কোনো প্রাইস ট্যাগ ছিল না। জানার জন্য শোরুমের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বললে তারা বললেন এগুলোর দাম এখনও প্রকাশ করা হয়নি এবং তারা নিজেও জানেন না। অবশেষে দেখা মিলল মিটিঅর 350 বাইকটি। বাংলাদেশে লঞ্চ হওয়া 4টি মডেলের মধ্যে এ পর্যন্ত এটাই দেখা বাকি ছিল। বাইকের নতুন মডেল এখানেই শেষ নয়, আরও কিছু বাইক রয়েছে যেগুলো বাংলাদেশে বিক্রির অনুমতি নেই, কিন্তু এই শোরুমে ডিসপ্লে করার জন্য রাখা আছে। সেগুলো দেখবেন আরেকটু পরে। এই ছিল শোরুমটির গ্রাউন্ড ফ্লোর এবং এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। সিঁড়িতে উঠতেই দেখতে পাই রয়্যাল এনফিল্ডের লেজেন্ডারি স্লোগান মেড লাইক এ গান। এখানে দেখছেন নিচে রাখা বাইকগুলোর আরও কিছু কালার। পাশে দাঁড়িয়ে ছিল বিশাল আকৃতির রয়্যাল এনফিল্ড সুপার মিটিঅর 650 বাইকটি। এটি রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি বাইক। বাংলাদেশে বিক্রির অনুমতি না থাকলেও এই শোরুমে একটি বাইক ডিসপ্লেতে রাখা রয়েছে। পাশে রয়েছে রয়্যাল এনফিল্ডের একমাত্র অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ান 450। বাইকগুলোর চাহিদা এতই যে শুক্রবার সকালেও বুকিং দেওয়ার জন্য গ্রাহকের অভাব হচ্ছে না। এবার চলুন দেখে নেওয়া যাক কোন বাইকে কী কী ফিচার্স রয়েছে এবং এগুলো কাদের জন্য উপযুক্ত। তবে তার আগে আপনাদের একটি সুন্দর শব্দ শোনাতে চাই। এটা হচ্ছে আসল মেটালের শব্দ। এই জন্যই হয়তো বলা হয় মেড লাইক এ গান। প্রথমে শুরু করছি হান্টার 350 দিয়ে। এই বাইকটা মূলত বানানো হয়েছে সিটি রাইডিংয়ের জন্য এবং একটু স্পোর্টি রাইডিংয়ের জন্য।
এটির বর্তমান বাজার মূল্য 3,40,000 টাকা থেকে শুরু হচ্ছে, যেটা রয়্যাল এনফিল্ড বাংলাদেশের সবচেয়ে সস্তা বাইক। বুলেট ও ক্লাসিকের তুলনায় এই বাইকটার হ্যান্ডেলবার আরেকটু বেশি সামনের দিকে এবং ফুটপ্যাক পেছনের দিকে অবস্থিত, ফলে আপনাকে একটু সামনের দিকে ঝুঁকে স্পোর্টি পজিশনে বাইকটি চালাতে হবে। দর্শক, এটাই রয়্যাল এনফিল্ডের সেই 350 সিসি ইঞ্জিন, যেটা বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল 4টা বাইকেই ব্যবহার করা হয়েছে। বলে রাখা ভালো, এই বাইকগুলো একদমই হাই স্পিড রাইডিং বা স্পোর্টি রাইডিংয়ের জন্য উপযুক্ত নয়। এগুলো রিল্যাক্সভাবে রাইড করার জন্য আপনি কিনতে পারেন। যদি এগুলো থেকে স্পোর্টি পারফরমেন্স এক্সপেক্ট করেন তাহলে হতাশ হতে হবে। সুইচ গিয়ারগুলো প্লাস্টিকের, কিন্তু ব্যবহার করে উন্নত মানের মনে হলো। এবার দেখবেন রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল বুলেট 350। ব্ল্যাক এবং ক্রোম কালারের সংমিশ্রণে এই বাইকটি একটি ডিফারেন্ট ও ড্যাশিং লুক দেয়। এই দেখছেন রয়্যাল এনফিল্ডের সেই বিখ্যাত পি শুটার এক্সস্ট, যেটার সাউন্ড শুনে আমরা সবাই মাতোয়ারা। বাইকটার সব ক্ষেত্রেই যেন একটা মাচো ভাইব রয়েছে। বুলেটের সিটিং পজিশন হান্ডারের চাইতে আরেকটু বেশি রিল্যাক্সড। ফুটপ্যাকগুলো একটু সামনের দিকে এবং হ্যান্ডেলবারটি আপনার বডির খুব কাছে, ফলে আপনি মেরুদণ্ড সোজা রেখেই আপরাইট পজিশনে বাইকটি চালাতে পারবেন। বুলেটের বর্তমান এডিশনে আমরা পাচ্ছি অ্যানালগ এবং ডিজিটালের সংমিশ্রণে একটি গেজ ক্লাস্টার। সামনের সাসপেনশনটি দেখে অনেকে আপসাইড ডাউন ফক্স মনে করলেও এটা সেটি নয়, এটা ট্রেডিশনাল টেলিস্কোপিক ফক্স। পেছনের দুইটি শকও ক্রোম কালার করা হয়েছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই গর্জিয়াস ক্রোম কালারে তাকে দেখতে একজন মহারানীর মতোই লাগছিল। বাইকটির সবখানে বুলেট 350-এর সাথে মিল পাবেন, তবে আরেকটু পুরাতন রেট্রো স্টাইলে। এই ডিসপ্লে মডেলটিতে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনি চাইলেই রয়্যাল এনফিল্ডের শোরুম থেকেই ডুয়াল সিট নিয়ে নিতে পারবেন। বুলেটের এক্সস্টটিতে ব্ল্যাক কালার থাকলেও এখানে ক্রোম এক্সস্ট ব্যবহার করা হয়েছে, এটি বাইকের বাকি ক্রোম পার্টগুলোর সাথে খুব মানানসই হয়েছে। সিটিং পজিশন একদম বুলেট 350-র মতো। বাইকটির স্পিডোমিটার, ডিসপ্লে এবং হ্যান্ডেলবারের সবকিছুই বুলেট 350-র মতো দেখতে। ক্লাসিক ও বুলেট 350-তে হ্যান্ডেলবার এবং সুইচ গিয়ার মিটিওর 350-এর তুলনায় অনেক বেশি প্রিমিয়াম। ফুয়েল ক্যাপটিও ক্রোম কালার করা। আপনারা যারা বাইকে লং ট্যুর দিতে পছন্দ করেন তাদের জন্য থাকছে মিটিওর 350। ক্রোম এবং ব্ল্যাক কালার দুই রকম পার্টসই এই মোটরসাইকেলটিতে দেখতে পাবেন।
হেডলাইটে ব্যবহার করা হয়েছে একটি এলইডি বাল্ব, যেন লং ট্যুরে রাতের বেলাতেও রাস্তায় ভালো ভিজিবিলিটি পাওয়া যায়। বাইকটির ফুটপ্যাকগুলো অনেকটা সামনের দিকে এবং হ্যান্ডেলবার রিল্যাক্স পজিশনে আপনার বডির অনেক কাছে অবস্থিত, যেন একটি ক্রুজারের স্টাইলে রিল্যাক্স পজিশনে আপনি অনেক দূর একটানা জার্নি করতে পারেন। ব্রেক লিভারটি অ্যাডজাস্টেবল। মিটারের পাশের এই ছোট ডিসপ্লেটা গুগল ম্যাপের সাথে কানেক্ট করতে পারবেন, তাহলে গুগল ম্যাপের রাস্তার ডাইরেকশন আপনাকে এই ডিসপ্লেতে দেখাবে, ফলে আপনার ফোনটি পকেটে রাখতে পারবেন, হ্যান্ডেলবারে মাউন্ট করার ঝুঁকি নিতে হবে না। চলুন এবার দেখে নেওয়া যাক কিছু অফিসিয়াল অ্যাক্সেসরিজ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লেগ গার্ড, মিরর্স, এক্সট্রা সিটস, ব্যাকরেস্ট সহ আরও অনেক রকম অ্যাক্সেসরিজ। রয়্যাল এনফিল্ডের আফটার মার্কেট এবং ইনস্টোর কাস্টমাইজেশনের কোনো সীমা নেই। আপনার যেমনটা পছন্দ, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন, নিজের বাইকটি ঠিক সেভাবে সাজিয়ে নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে ইঞ্জিন গার্ড, এগুলো ফুট পেগস, ব্যাকরেস্ট, সিঙ্গল সিট, লেগ কভার এবং আরও অনেক কিছু। চলে আসলাম রয়্যাল এনফিল্ড বাংলাদেশের সার্ভিস সেন্টারে। একটি ওয়্যারহাউসের ভেতরে বানানো সার্ভিস সেন্টারটি যথেষ্ট বড় এবং রয়েছে অফিস রুম, কাস্টমারদের ওয়েটিংয়ের জন্য লাউঞ্জ রুম এবং আরও অনেক সুবিধা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। এতটা সময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।